ওরা যেটা কইছে কইছে না দোস্ত না শোনা ওরা জিজ্ঞেস করে আমি ও যেমনে চাইছে আমি ওকে দিছি ওরা পিনি করছে আরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। হোটেল কেন্দ্রিক দেহ ব্যবসা ও অনৈতিক বিপর্যয়। একটি আবাসিক হোটেলে ধারণকৃত ভিডিও রেকর্ডের মাধ্যমে উঠে এসেছে সেই অনৈতিক কাজের দৃশ্য। ধরনের এই অপকর্মের স্বীকারোক্তি যেন নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে এবং অন্যদিকে উস্কে দিয়েছে বড় একটি প্রশ্ন, আমাদের সমাজ আসলে কোথায় যাচ্ছে? ভেঙ্গের ছাতার মতো গড়ে ওঠা অনেক আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ ও দেহ ব্যবসা মেতে উঠেছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, এমনকি উপজেলা পর্যায়ে কিছু নামদারি আবাসিক হোটেল এখন নিরাপদে দেহ ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে বলে বিভিন্ন মহলের দাবি। ঘন্টার চুক্তিতে রুম ভাড়া দিয়ে এক শ্রেণীর অসাধু হোটেল ব্যবসায়ী ও দালাল চক্র তরুণী এবং যুবতী মেয়েদের দিয়ে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এক তরুণী এমন একটি চক্রের খপ্পরে পড়ে কিংবা অতি লোভে পড়ে এই অন্ধকার জগতে পা বাড়িয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অথবা কিছু স্থানীয় প্রভাবশালী অসাধু চক্রের ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে এই দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। সমাজ কোথায় যাচ্ছে? এ প্রশ্ন এখন আরো জোরালোভাবে সামনে আসছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন মহল তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সমাজ বিজ্ঞানীরা বলছেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ভিডিও নয়, বরং আমাদের ভেঙে পড়া সামাজিক ও নৈতিক অবক্ষয়ের একটি নগ্ন বহিঃপ্রকাশ। তাদের মতে, পারিবারিক বন্ধনের শিথিলতা, তরুণ প্রজন্মের একাংশের নৈতিক শিক্ষার অভাব এবং পরিবারের নজরদারি ঘাটতি এ ধরনের ঘটনার অন্যতম প্রধান কারণ। সহজে টাকা উপার্জনের আশায় অনেকেই গোপনে এই দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে। রাতারাতি তারকা হওয়ার চেষ্টা এবং বিলাসী জীবনযাপন করার আকাঙ্ক্ষাও অনেককে ভুল পথে পরিচালিত করছে। ফলে কিছু তরুণী এই অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চক্র শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে আবাসিক হোটেলগুলোতে এসব কর্মকাণ্ড পরিচালিত হলে নিয়মিত তদারকি এবং কঠোর শাস্তির অভাব অপরাধীদের আরো বেপরোয়া করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা আরো বলেন, তরুণীদের আটক করলেই সমাজের এই নগ্ন কাজ বন্ধ হবে না, বরং যেসব হোটেল মালিক টাকার লোভে রুম ভাড়া দিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সুযোগ করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। অনেকে দাবি জানিয়েছেন, অভিযুক্ত হোটেলগুলোর লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত প্রয়োজন। ও যেমনে চাইছে আমি ওকে দিছি ওরা পিনি করছে আরো নিউজ 24।